আজকে আমরা স্টার্ট করব 12/8/2025 তিনটে আন্ডার গ্রাজুয়েট লেভেলে তিনটে শিফট। যে অঙ্কগুলো আমরা করছি সেটা তুমি ভালো করে দেখো, তোমরা ভালো করে দেখো, আর অঙ্কগুলো তোমরা মাইন্ডে করার চেষ্টা করো। আমি তোমাদের বোর্ডে বোঝাচ্ছি অবশ্যই, কিন্তু তোমরা এগুলো দেখে দেখে করার চেষ্টা করো। শিফট 2 এর অনেকগুলো শর্টকাট ট্রিক আছে, শিফট 2 এর অঙ্কগুলো খুব ভালো করে করো। চলো আমরা অঙ্কে চলে যাই। এই অঙ্কটা দেখো, বলেছে আ ম্যান ড্রাইভিং এ কার স্পিড অফ 99 কিলোমিটার per hour crosses a bridge in 1.2 minutes, find the length of in meters। তাহলে এই যে স্পিডটা হচ্ছে 99 কিলোমিটার পার আওয়ার, এটাকে মিটার পার সেকেন্ডে আগে আমরা আনবো। মিটার পার সেকেন্ডে আমরা কত দিয়ে মাল্টিপ্লাই করি না, 5/18। কিন্তু এই 5/18টা করতে গেছে কিলোমিটারকে যদি মিটারে ট্রান্সফার করি তাহলে 1000 মিটার, আর আওয়ারকে যদি সেকেন্ডে ট্রান্সফার করি 3600, যেটাকে কাটলে চলে আসে আমাদের এরকম 5/18। তাহলে বুঝতে পারলে 5/18টা করতে জেনারেট হয়েছে। এবার এখানে মিনিট দিয়েছে, এটাকে সেকেন্ডে আনতে হবে। 1.2 মিনিট, পয়েন্ট তুলে দিলে নিচে 10, আর এটা সেকেন্ডে ট্রান্সফার করলে 60 দিয়ে মাল্টিপ্লাই করলাম, 0 0 কেটে গেল। এখানে আমি কাটছি 18কে 9 দিয়ে 2, 99কে 9 দিয়ে 11, এই 2 দিয়ে এই 6কে কাটলাম 3, 3 বারং 36, 5 এখন 55। তাহলে আমরা মাল্টিপ্লাই 55 ইন্টু 36, এটা বড় করে করার দরকার নেই, এটা মাইন্ডে করবে। 30টা 55 মানে 10টা 55 মানে কি 550, 550, 550, 1650 হয়ে গেল আমাদের। 1650 লিখে দিলাম। আর কটা হবে? 6টা 55, 6টা 55 মানে কত? 6টা 50-এ 300, 6টা 5-এ 80, 6টা 5-এ 30, তাহলে হলো 330। এই দুটো যোগ করে দাও, 1600 আর 300 1950, আর 30-এ 80। তাহলে টোটাল ডিস্টেন্স বা লেন্থ অফ দ্য ব্রিজ 1980 মিটার। ক্লিয়ার? এই অঙ্কটা দেখো, হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ডিভাইডস, এই বড় নাম্বারটা দিয়ে দিয়েছে। তো এটা শর্টে আমরা কি করে করবো, কোনো রুলস ইউজ না করে প্রথমে ট্রাই করি 43 দিয়ে ডিভাইড করা যায় নাকি। 43 দিয়ে ডিভাইড করলে ধরো এখানে সবকটা 0 আছে 86 এর পর, তাহলে 86কে কাটা যাবে, পুরো নাম্বারটাকে কাটা যাবে। আর লাস্টেও একটা 43 আছে, এটাকেও 43 দিয়ে কাটা যাবে। তাহলে আমাদের কাছে পড়ে আছে 16168। খালি তোমাদের এটাকে 43 দিয়ে ডিভাইড করবে, এটা 43 দিয়ে ডিভাইড করলে অবভিয়াসলি ডিভাইড হয়ে যাবে। তাহলে আমাদের অ্যান্সার হবে কত? 43। এখানে শেখার আছে তোমাদের শর্টকাটটা, নাম্বারটাকে আমি কি করে ছোট করলাম না, এখানে যে বড় নাম্বারটা আছে এখান থেকে আমি অবসলিউট করে দিলাম 86 আর লাস্টের 43, বাকি পড়ে থাকলো এটা, এটাকে তোমরা ডিভাইড করবে, ডিভিশনটা অবভিয়াসলি মিলে যাবে। কেন এটা করলাম, 86 এর বড় বড় কোনো কিছু নেই, 0 বসিয়ে দিলাম, তাহলে তো টোটাল নাম্বারটাকে 43 দিয়ে ডিভাইড করা যাবে। আবার ধরো এখানে কোনো নাম্বার নেই, লাস্টে 43 আছে, মানে এটাকেও 43 দিয়ে ডিভাইড করা যাবে। বাকি আমাদের এইটুকুনি নাম্বারটাকে খালি জাস্ট ডিভাইড করে দেখতে হবে। ওকে, 8-এর অঙ্কটা দিয়েছে 6 ডিজিট নাম্বার, একটা নাম্বার দিয়েছে ডিভিজিবল বাই 11, এটা দিয়েছে আমাদের কিরণ কুমার ঘোষ, কমেন্টে লিখেছে এটা প্রবলেম আছে। কিন্তু এই টাইপের সেম অঙ্ক আমি সেট নাম্বার 11-তে দেখিয়ে দিয়েছি। কিরণ, তুমি সেট নম্বর 11 খুলে দেখে নাও, সেম অঙ্কটাই করা আছে এই টাইপের। ওকে, নেক্সট অঙ্কে চলে আসছি। হুইচ অফ দ্য ফলোইং রেশিও আর গ্রেটেস্ট। তো এগুলো প্রত্যেকটা দিয়ে ভাগ করে অনেক বড় টাইম চলে যাবে, দরকার নেই। তোমাদের একটা শর্টকাট আমি শিখিয়েছিলাম, নিউমেটার আর ডিনোমিনেটর ডিফারেন্স করে নিউমেটারটাকে ভাগ করতে হবে। এটা অঙ্কের কোনো রুলস না, জাস্ট আমরা চেক করব এই দুটো ডিফারেন্স কত। এখানে 3, মাঝখানে 30, এখানে নাই। 39 দিয়ে 37কে ডিভাইড করলে অবভিয়াসলি 1-এর কম হবে। এদের ডিফারেন্সটাও অনেক বড়, এটার ডিফারেন্সটাও অনেক বড়। সবচেয়ে কম ডিফারেন্স আছে এই দেখো, 50 আর 60-এর মধ্যে ডিফারেন্স কত? 10। 10 দিয়ে যদি 50কে ডিভাইড করি তাহলে অ্যান্সার কত আসছে? 5। তাহলে সবচেয়ে বড় গ্রেটেস্ট রেশিও কত আমাদের? 50/60। ওকে, ক্লিয়ার? এই অঙ্কটা দেখো, cot থিটা দিয়ে দিয়েছে, একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমরা এঁকে নিচ্ছি। cot থিটা মানে কি? সাইন মানে tan মানে হলো অপোজিট বাই বেস, আর cot মানে বেস বাই অপোজিট। তাহলে বেসে আমরা কি লিখবো? বেসে কি লেখা আছে? x, আর y হাইপোটেনিয়াস হয়ে যাবে x স্কয়ার প্লাস y স্কয়ারের রুট। আমাদের কোসেক বের করতে হবে, যেটা সাইনের অপোজিট। সাইড আমরা কি করে মনে রাখি? অপোজিট বাই, এই সাইন যদি এখানে হয় অপোজিট বাই হাইপোটেনিয়াস, তাহলে কোসেক কি হবে? হাইপোটেনিয়াস বাই অপোজিট, অপোজিট বাই হাইপোটেনিয়াস, হাইপোটেনিয়াস বাই অপোজিট। তাহলে কি আসবে আমাদের? এটা বাই এটা, মানে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই ওয়াই, অপশন 2। ক্লিয়ার?
ভালো করে দেখো, বেসগুলো যদি সমান থাকে, সামনে ডিভিশন থাকে, ওপরে পাওয়ারটা সামনে আমরা মাইনাস দিয়ে দেবো। ওকে, আর যদি মাঝখানে মাল্টিপ্লিকেশন থাকে, ওপরে পাওয়ারটার সামনে আমরা প্লাস দিয়ে দেবো। কিন্তু এখানে অবভিয়াসলি আর এখানে -5 আগে থেকেই আছে, তাহলে +5 দিলে প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে যাবে। তাহলে এই 50টার উপর কি আছে -6, এই 50টার উপর -18, মানে কত হলো টোটাল -24, আর এই 50টার উপর -5, তাহলে 24 আর 5 29, তাহলে 50-এর উপর লিখবো কত -29। এটা তখনই পসিবল হবে সবকটার বেস যখন সমান হবে। এখানে যেমন তিনটে বেশি সমান 50, তাহলে পাওয়ার গুলো আমরা অ্যাডজাস্ট করতে পারবো। ডিভিশন থাকলে উপরে পাওয়ারে মাইনাস দেবে, আর মাল্টিপ্লিকেশন থাকলে উপরে পাওয়ারে প্লাস দেবে। ক্লিয়ার? দেখো মিডিয়ান বের করতে হচ্ছে, ফাইন্ড দ্য মিডিয়ান। মিডিয়ান বের করতে গেলে এই সিরিজ যে 9টা নাম্বার আছে, এটা আমরা অ্যাসেন্ডিং ছোট থেকে বড়তে সাজাবো। তারপর মাঝখানের নাম্বারটা 9টা নাম্বার থাকলে মানে 5th নাম্বারটা হবে আমাদের মিডিয়ান। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং যদি তোমরা ভুলে যাও, একটা শর্টকাট দিচ্ছি, এ বি সি ডি ভ্যালু হলো 1 2 3 4। অ্যাসেন্ডিং মানে হলো ছোট থেকে বড় A to D, ডিসেন্ডিং মানে হলো বড় থেকে ছোট D to A। ওকে, যা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই, প্রথমে 1 নম্বরে কি আসবে 8, 2 নম্বরে 13, 4 নম্বরে 14, 3 নম্বরে 14, 4 নম্বরে 15, আর 5 নম্বরে 23। তাহলে 5th নাম্বার অ্যাসেন্ডিং অর্ডারে সাজানোর পর আসছে 23, তাহলে আমাদের মিডিয়ান কি হবে 23। ওকে, চলে আসছি আমরা 12/8/2025 আন্ডার গ্রাজুয়েট লেভেল সেকেন্ড শিফটে। সেকেন্ড শিফটের অঙ্কগুলো খুব ভালো করে দেখবে, এর ভিতরে অনেক ইম্পর্টেন্ট অঙ্ক আছে আর অনেক শর্টকাট আমি এখানে দেখাচ্ছি। ওকে, এই পপুলেশন অঙ্কটা ভালো করে দেখো। পপুলেশন অফ ডিস্ট্রিক্ট দিয়েছে 3,28,000, আউট অফ হুইচ 1,64,000 আর মেল। এই অঙ্কটা এমন ভাবে করাবো, আমাদের কোনো ক্যালকুলেশনের দরকার নেই, তোমরা মাইন্ডে করতে পারবে, বাট বোঝানোর জন্য আমি বোর্ডে লিখছি। তাহলে টোটাল পপুলেশন কত আছে 3,28,000, এটাকে আমি 100% ধরলাম। মেল কত আছে, মেল আছে 1,64,000 ইকুয়াল টু 50% অফ দ্যাট পপুলেশন। যদি 3,28,000 100% হয়, তাহলে 1,64,000 অবভিয়াসলি 50% হবে। তাহলে ফিমেল কত আছে, এর অর্ধেক 1,64,000, এটাও 50%। ঠিক আছে, এবার দেখো এই যে টোটাল পপুলেশন, এর 100% কত, এই 100% এর মধ্যে 24% হচ্ছে আমাদের লিটারেট। এবার এখানে একটা ভালো জিনিস দেখো, 124% মানে কত 24 টাকা, কিন্তু 50 টাকা থেকে যদি আমরা 24 টাকা বের করতে যাই, তখন আমাদের 48% বের করতে হয়। কেন? এই ভ্যালুটা কমে গেছে। তাহলে যেটা 100-র ঘরে 24%, সেটা 50-এর ঘরে যদি আমি 24% বের করতে চাই, অ্যাকচুয়ালি আমাদের 48% বের করতে হবে। ভালো করে দেখো, যদি 100 টাকার 24% কত হয় 24 টাকা, কিন্তু 50 টাকার 24% 24 টাকা হবে না, ডাবল করতে হবে, 50-কে কত হবে 48% বের করলে 24 টাকা হবে। তাহলে যেটা 100-র ক্ষেত্রে 24%, 50-এর ক্ষেত্রে সেটা কত হবে 48% হবে। তাহলে এখানে মেল আমাদের দিয়ে দিয়েছে কত, মেল দিয়েছে 34%, তাহলে আমাদের টোটাল মিলিয়ে কত 48% বের করতে হবে। তাহলে এখানে ফিমেল কত লিখবো যাতে 48 হয়, 14%। তাহলে পার্সেন্টেজ অফ ফিমেল লিটারেট আর 14%। অপশন 4 রাইট অপশন। ক্লিয়ার? এই অঙ্কটা দেখো, বলেছে দ্য প্রোডাক্ট অফ টু কনজিকিউটিভ ন্যাচারাল নাম্বার ইজ 552। এর কাছাকাছি স্কোয়ার নাম্বারটা আমরা বের করবো, যেটা হলো 576, যেটা আমরা জানি 24-এর স্কোয়ার, তাই তো? তাহলে সংখ্যাটা হতে পারে 24 × 25 বা 24 ইন্টু প্রিভিয়াস সংখ্যাটা যেটা আছে 23 × 24। 3 4 12, 2 লাস্টে 2 এটাতেই আসছে। তাহলে ছোট সংখ্যাটা কত আমার 23, আর বড় সংখ্যাটা কত আমার 24। হচ্ছে গ্রেটার নাম্বার অফ টু নাম্বার 24। ওকে, এটা দেখো সিম্পলিফাই করতে হবে, জাস্ট মাল্টিপ্লাই করে দেবো। x আর 9x কত হবে 9x স্কোয়ার মাইনাস 8x প্লাস 7x স্কোয়ার, এই 7 দিয়ে -3 কে গুণ করলে -21, আর লাস্টে +18। ঠিক আছে, x স্কোয়ার গুলো অ্যাডজাস্ট করি, 9 আর 7x মানে 16x স্কোয়ার, সরি 16x স্কোয়ার। আর এখানে কি আছে -8x, আর x কোনো লেখা নেই তাই 8x টা লিখে দিলাম। আর নিউমেরিকে কত আছে -21 + 18 মানে
-3, তাহলে অপশন 4 রাইট অ্যান্সার। ক্লিয়ার? এই অঙ্কটা দেখো না করে দিচ্ছি, ক্যালকুলেশনের কোনো দরকার নেই, তোমরা মাইন্ডে করবে। আ ব্রাস ট্রাভেলিং 66 কিলোমিটার পার আওয়ার কমপ্লিট আ জার্নি ইন 15 আওয়ার্স। তাহলে 66 কিলোমিটারে 15 কিলোমিটার পার আওয়ারে যে ডিস্টেন্সটা গেছে সেটা বলেছে পরে 5 ঘন্টায় যেতে হবে। এবার টাইম দেখো, টাইমটা কি হয়েছে, 15 ঘন্টা থেকে 5 ঘন্টায় নেমেছে, মানে কত গুণ কমে গেছে? 15 থেকে যদি 5-এ নামে মানে 3 গুণ কমে গেছে। তাহলে স্পিড যখন আমাদের 3 গুণ কমে যাচ্ছে, সরি টাইম যখন আমাদের 3 গুণ কমে যাচ্ছে, তাহলে স্পিডটা আমাদের 3 গুণ বাড়াতে হবে। তাহলে স্পিড কত ছিল? 66, 3 গুণ বাড়িয়ে দিলে 3টে 60 180 আর 3 6 18, মানে 198 কিলোমিটার পার আওয়ার স্পিড। এটা ক্যালকুলেশন করার কোনো দরকারই নেই, মাইন্ডে করে নেবে। টাইম 3 গুণ কমেছে মানে স্পিড 3 গুণ বাড়াতে হবে সেম ডিস্টেন্স অ্যাচিভ করার জন্য। ক্লিয়ার? দেখো করার কোনো দরকার নেই। কম্পাউন্ড ইন্টারেস্টের একটা অঙ্ক, সাম অফ মানি ট্রিপল ইটসেলফ ইন সার্টেন রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট ইন 11 ইয়ার্স। মানে যদি আমরা 1 টাকা রাখি সেটা হয়ে যাবে 3 টাকা কত বছরে? 11 বছরে। ক্লিয়ার? এবার 3 টাকা রাখলে সেটা হয়ে যাবে 9 টাকা আরো 11 বছরে। 9 টাকা রেখে দিলাম, সেটা 3 গুণ 27 টাকা হয়ে যাবে কত বছরে? আরো 11 বছরে। বলছে ইন হাউ মেনি ইয়ার্স ইট উইল অ্যামাউন্ট 27। তাহলে এই 1 টাকা, এই 27 টাকা হলো কত বছরে? 11 প্লাস 11 প্লাস 11 মানে 33 ইয়ার্সে। আমাদের অপশন কত? অপশন 3, 33 ইয়ার্স। ক্লিয়ার? 12 2025 আন্ডার গ্রাজুয়েট লেভেল থার্ড শিফটে। চলো থার্ড শিফটের ম্যাথগুলো স্টার্ট করি আমরা। দেখো, the HCF and LCF of two number is 11 and 330 respectively. One of them number is 110. তো আমরা মাদার ফর্মুলা ইউজ করব, প্রোডাক্ট অফ টু নাম্বার ইকুয়াল টু দেয়ার HCF and LCM। HCF আর LCM এর গুণফল হলো নাম্বার দুটোর গুণফলের সমান। একটা নাম্বার আমাদের দিয়ে দিয়েছে কত? 110। তাহলে আরেকটা নাম্বার আমাদের বের করতে হবে। তাহলে HCF কত দিয়েছে? 11 ইন্টু LCM দিয়েছে 330 ইকুয়াল টু 10 ইন্টু কোশ্চেন মার্ক। তাহলে এখান থেকে কাটাকাটি করে দিলেই হয়ে যাবে, এই শূন্যটা কাটলাম। তাহলে কোশ্চেন মার্কের ভ্যালু কত? 33। তাহলে একটা নাম্বার কত আমাদের? 33, অপশন 1। ক্লিয়ার? সাম অফ রুপিস 10,000 অ্যামাউন্ট 12,321। তাহলে ইন্টারেস্টটা 2 ইয়ার্স বলেছে। ইন্টারেস্টটা কত আমার? 2,321 টাকা, তাই তো? তাহলে 2 ইয়ার 10,000 10% মারলে হচ্ছে না। অপশনের দিকে যদি তাকাই, কাছাকাছি অপশন হচ্ছে 11%। 11% যদি মারি, 10,000 টাকার 11% প্রথম বছরে কত? 1100 টাকা। সেকেন্ড ইয়ারে 10,000 এর উপর 1100 টাকা তো পাবোই। এই 1100 টাকার উপরও 11% পাবো। 1100 টাকার 10% কত? 110 আর 1% কত? 11। তাহলে পাবো কত? 121 টাকা। এই তিনটাকে যোগ করলে আমাদের অ্যামাউন্টটা চলে আসছে 2,321। তাহলে রেট অফ ইন্টারেস্ট পার অ্যানাম মানে 11%। ক্লিয়ার? দেখো এখানে 145 এর স্কয়ার বের করতে হবে, 145 এর স্কয়ার। তাহলে যে কোনো যখন কোনো সংখ্যা থাকবে যার ইউনিট ডিজিটে 5 আছে, স্কয়ার বের করার নিয়মটা দেখো খুবই সোজা। এই 5টার স্কয়ার বসিয়ে দিতে হবে। 5 এর স্কয়ার 25, 14 বাকি সংখ্যা থাকলো 14, 14 এর পরের নাম্বার হলো 15, 14 ইন্টু 15 করতে হবে। তাহলে 15 স্কয়ার জানি আমরা 225। 15 স্কয়ার মানে 15টা 15, একটা 15 কমিয়ে দিলে 14টা 15 হয়ে যাবে। তাহলে 225 থেকে 15 কমিয়ে দিলে 210, 210টা সামনে লিখে দেবো, মানে 14 ইন্টু 15 210। তাহলে আমাদের অপশন কত? 21,025। এই অঙ্কটা দেখো, সেলিং প্রাইস অফ 16 বুক মানে এসপি অফ 16 ইকুয়াল টু কস্ট প্রাইস অফ 8 বুক। তাহলে সিপি অফ 8 বুকস, তাই তো? তাহলে এসপি বাই সিপি যদি আমরা করি তাহলে কত হয়ে যাবে? সরি 8/16। 8/16কে যদি কেটে দিই 1/2। তাহলে আমি কিনেছিলাম কত টাকায়? 2 টাকায়। বিক্রি করেছি কত টাকায়? 1 টাকায়। লস কত? 1 টাকা। তাহলে 2 এর 1 টাকা কত? 50%। তাহলে লস 50%। ক্লিয়ার? সিম্পল ইন্টারেস্টের একটা অঙ্ক, 400 টাকা হলো এখানে প্রিন্সিপাল। 5.5 ইয়ার্স এর জন্য 4% করে। 4% করে আমি কত পাবো? 5 বছরে কত পাবো? 4% করে 20%। আর হাফ ইয়ারে কত পাবো? 2%, মানে 22% আমাদের বের করতে হবে। 400 টাকার 100% হলো 400 ইটসেলফ, 1% হলো কত? 4। তাহলে 22% কত হবে? এদিকেও 22 দিয়ে গুণ করে দেবো, এদিক দিয়েও 22 দিয়ে গুণ করে দেবো। কত টাকা? ₹88।
এই জায়গাটা ভালো করে বোঝো, 400 টাকা 5.5 ইয়ার্সে 4%, 1 বছরে 4% হলে 2 বছরে 8%, 3 বছরে 12%, 4 বছরে 16%, 5 বছরে 20%। আর এই যে 5.5 মানে হাফ ইয়ারে 2%, টোটাল কত পেলাম আমরা? 22%। ক্লিয়ার? এখানে দেখো হোয়াট ইজ দ্য ইকুইভ্যালেন্ট সিঙ্গেল ডিসকাউন্ট, সাকসেসিভ ডিসকাউন্ট 20% এন্ড 10%। এটা হেভি সোজা। ভাবো 100 টাকা তুমি জিনিস কিনেছো, 20% ডিসকাউন্ট পেলে মানে কত পেলে? 20 টাকা। তোমার প্রাইস নামলো কত? 80 টাকায়। 80 টাকার উপর আবার 10% ডিসকাউন্ট পেলে মাইনাস 8 টাকা, তাহলে তোমাকে পে করতে হলো 72 রুপিস। তাহলে 100 টাকার জিনিসটা তুমি কততে পেলে? 72 তে। টোটাল কত পেলে? 28 টাকা। তাহলে 100 টাকা কত পার্সেন্ট? 28%। ক্লিয়ার? আজকে আমরা শেষ করলাম 12/8 2025-এর 3টে শিফট। পরের বার আমরা করছি 13/8 2025-এর 3টে শিফট। 13/8 25-এ 3টে শিফটে যদি তোমাদের প্রবলেম থাকে সেটা তোমরা 12/8 2025-এর যে ভিডিওটা তার কমেন্টে জানাও, আমি তোমাদের শর্টকাটগুলো দিয়ে দেবো। আর এই ভিডিওতে যে শর্টকাটগুলো আমি দিয়েছি সেগুলো তোমরা মাইন্ডে দেখে করার চেষ্টা করো। ঠিক আছে? তাহলে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।